তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই শব্দটা 89 বার বলেছে। দেখেন হযরতে দাউদ আলাইহিস সালাম, তার উপরে রোজা ফরজ ছিল। তিনি কিভাবে রোজা রাখতেন জানেন? হাদিসের মধ্যে এমন ভাবে আসছে যে দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রাখতেন। বলতেছে, হাবিব, আমি তো আপনার বন্ধু, আর আপনার উম্মত মানেই আমি আল্লাহর বড় কাছের বান্দা, পাক্কা মুমিন মুসলমান। তার জন্য রমজান অনেক কিছু। আপনার কাছে না হয় কিছু হতে পারে না, কিন্তু ইমানদারের কাছে রমজান অনেক কিছু। মা প্রশ্রয় দেয় সন্তানকে, সন্তানের সামনে পরীক্ষা। রোজা রাখলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ঘুম কম হলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, না খেয়ে থাকলে ছেলেটা চেকন হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এই কারণে অনেক বাবা সন্তানকে রোজা রাখতে আভ্যস্ত করে না, অভ্যাস শিখায় না। আরে রমজান তো একটা মৌসুম। ইমানদারের কাছে রমজান একটা মৌসুমের মতো, ইবাদতের একটা মৌসুম, প্রশিক্ষণের একটা মৌসুম রমজান। শীত একটা মৌসুম, গরম একটা মৌসুম, কাঁঠালের একটা মৌসুম, লিচুর একটা মৌসুম। যে কোনো জিনিসের মৌসুমে যদি আপনি ওই মৌসুমের সময়টাকে কাজে না লাগান, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এত বড় একটা মৌসুম, ইবাদতের একটা মৌসুম, যদি ইবাদত করে গুনাহ মাফ না করাইতে পারলেন, তাহলে কোনো লাভ হলো, কোনো উপকারে আসলো না আপনার রমজানের রোজা। এলা আমল নামে থাকে কি না? আছে আপনাদের মসজিদে? কই? ওই যে আছে, দেখেন, ওই যে ফাজাইল আমল কিতাব, ওই দেখেন, ওই যে ওই কিতাবটাতে দেখতেছেন, ওই কিতাবের লেখক আছে একজন। এই ফাজাইলে আমলের কিতাবের লেখক আছে একজন, নাম হচ্ছে শাহ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। তার একটা ঘটনা আসছে এইরকম, তিনি একজন বহুত বড় বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন। তো সারা বছর তার সাথে মানুষ দেখা করার জন্য আসতো বিভিন্ন জায়গাতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, পূর্ববর্তী লোকদের উপরে, পূর্ববর্তী নবীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করা শিখতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। তাহলে এখানে রোজার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে রোজা রাখলে কি হবে? রোজা রাখলে মুত্তাকি হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহকে ভয় করা শিখতে পারবে রোজা রাখলে। তো দেখেন আয়াতের দিকে যদি লক্ষ্য করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রোজা রাখার একটা বড় বৈশিষ্ট্য, বড় উপকারিতা বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে সান্ত্বনাও দিয়েছেন। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিদের উপরে রোজাকে ফরজ করেছেন এটাও বলেছেন। মোট এই আয়াতের মধ্যে 3টা কথা আল্লাহ বলেন। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলে সম্বোধন করেছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। সকল মানুষের কথা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব সকল। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের। শুধুমাত্র কাফেরকে বলেছেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদেরকে সাব্যস্ত করেছেন, ঈমানদারদেরকে ডাকতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। আল্লাহ বড় মায়া করে ডাকতেছেন, বড় মায়া করে আল্লাহ ডাকতেছে। আল্লাহ ঈমানদার বলে আমাদেরকে ডাকতেছে। আমরা তো এখানে যারা আছি, আমরা তো ঈমানদার, আমরা রোজা রাখছি, আল্লাহকে ভয় করে আমরা রোজা রাখছি, পানাহার থেকে বিরত আছি আমরা। অতএব আমরা ঈমানদার, ঈমানদার বলে আমরা দাবি করি নিজেদেরকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই শব্দটা 89 বার বলেছে। তো আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। 2 নম্বর কথা, রোজা ফরজ করা হয়েছে। রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছে, ফরজ করা হয়েছে রোজা আমাদের উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, তিনি আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা দিয়ে বলতেছেন, বান্দা সারাদিন না খেয়ে থাকো, এই রোজা তোমার উপরে যে ফরজ, তুমি ভাইবো না এই রোজাটা শুধু তোমার উপরে আমি ফরজ করেছি, এই রোজাটা আমি শুধু উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করেছি, এটা ভাবার কোনো সুযোগ নাই, এটা ভাইবো না তুমি। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছেন, তোমার উপরে যেরকম ফরজ করেছি এই রোজা তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও আমি আল্লাহ এইভাবে ফরজ করেছিলাম। শুধু তোমার উপরে যে ফরজ তা না, তোমাদের পূর্ববর্তী যারা পিছনের লোক ছিল তাদের উপরেও ফরজ ছিল এই রোজাটা। দেখেন হযরতে দাউদ আলাইহিস সালাম, তার উপরে রোজা ফরজ ছিল। তিনি কিভাবে রোজা রাখতেন জানেন? হাদিসের মধ্যে এমন ভাবে আসছে যে দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রাখতেন। কয়দিন পর পর বললাম? একদিন পর পর হযরতে দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, পুরা বৎসর। তাহলে আমরা কি বুঝি? যে অর্ধেক বৎসর তিনি রোজা রাখতেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের নবীর উপরে রোজা ফরজ করেছিলেন, ওই সময় রোজা রাখার ধরনটা ছিল ভিন্ন। যদি কেউ মাগরিবের পরে, সূর্য ডোবার পরে যদি কেউ ঘুমায় যাইতো, মনে করেন আমরা যে মাগরিবের পরে ইফতার করি, ইফতার করার পরে নামাজ পড়ে আসি বাসায়, আসার পর অনেকে একটু ঘুমায়, সারাদিন রোজা রাখছে, পরিশ্রম করছে, একটু ঘুমায়। তো যদি কোনো সাহাবী ওই সময় ঘুমায় যাইতো, তার উপরে ওই সময় থেকে রোজা ফরজ, সে আর খাইতে পারবে না। ওই সময় থেকে তার উপর রোজা রাখা কি ফরজ, সে আর খাইতে পারবে না। এইরকম কঠিন বিধান ছিল সর্বপ্রথম। তো আল্লাহর নবীর একজন সাহাবী সারাদিন পরিশ্রম করছে, পরিশ্রম করার পরে যেভাবে রোজা ফরজ ছিল ওইভাবে রোজা রাখছে সারাদিন। রোজা রেখে যখন বাসায় আসছে, আসার পরে স্ত্রীকে বলতেছে, স্ত্রী সূর্য ডুবে গেছে, তো আমার জন্য একটু ইফতারি নিয়ে আসো, আমি তো রোজা রেখেছি, ইফতারি কিছু নিয়ে আসো। তো বলতেছে, স্বামী আপনি একটু বসেন বিছানায়, আমি ইফতারি আপনার জন্য নিয়ে আসি। তো বলতেছে, আপনি বিছানায় বসবেন, খবরদার ঘুমায়েন না, ঘুমাইলে কিন্তু আবার রোজা শুরু হয়ে যাবে, তাহলে ইফতারি কিন্তু আপনি করতে পারবেন না। সাহাবীটা প্রচন্ড পরিশ্রম করে, সারাদিন প্রচন্ড পরিশ্রম করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তো শরীর ক্লান্ত হলে কেমন লাগে? বিছানায় বসার সাথে সাথে তো ঘুম চলে আসে। তো আমরা কি করি? আমরা যেমন ওই সারাদিন রোজা রাখি, রাখার পরে বিছানায় যখন আমরা ইফতার করি, মাগরিবের নামাজ পড়ে যখন বিছানায় একটু হেলান দিয়ে দেখবেন ঘুম চলে আসে, কারণ সারাদিন অনেক পরিশ্রম। তো আল্লাহর নবীর ওই সাহাবী কিছু তো খাই নাই, ইফতার তো করেই নাই, তো বিছানায় বসছে আর ঘুম চলে আসছে। যখন ঘুম চলে আসছে, আল্লাহর নবীর ওই সাহাবী ঘুমায় গেছে। স্ত্রী এসে মাথায় হাত দিয়ে বলতেছে, হায় হায় স্বামী কি করলেন? উঠাইছে, উঠায় বলতেছে, স্বামী কি করলেন? আপনার উপর তো রোজা আবার ফরজ হয়ে গেছে, আপনার উপরে রোজা তো আবার কি হয়ে গেছে বলেন না, ফরজ হয়ে গেছে, আপনি তার খাইতে পারবেন না আবার আগামীকাল। তো আল্লাহর নবীর ওই সাহাবী আর কিছু খায় না, ইফতার করে না, এমনিতে সারাদিন পরিশ্রম করেছে, বিছানায় ঘুমায় গেছে, রোজা শুরু হয়ে গেছে। আবার পরের দিন সকালে কাজ করছে, একটু সূর্য উঠেছে, ওই সময় কাজ করেছে, দুপুর হয়ে গেছে। হাদিসের মধ্যে যেরকম আসছে দুপুর হয়ে গেছে, বিকালের কাছাকাছি সময় ওই সাহাবীটা আর পরিশ্রম করতে পারেনি, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। 2 দিনের না খাওয়া। কয়দিনে? 2 দিনের না খাওয়া সাহাবী রোজা রাখছে, কিচ্ছু খায় না। অজ্ঞান হওয়াটা স্বাভাবিক কিনা বলেন না? স্বাভাবিক, অজ্ঞান হওয়াটা কিন্তু স্বাভাবিক। 2 দিন ধরে কিচ্ছু খায় না, অথচ পরিশ্রম করতেছে। তো আল্লাহর নবীর সাহাবী অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর নবী এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একটু মায়ার দৃষ্টিতে তাকাইছে, আসমানের দিকে মায়ার দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে তাকাইছে। তো আল্লাহ বলতেছে, হাবিব আমি তো আপনার বন্ধু, আর আপনার উম্মত মানেই আমি আল্লাহর বড় কাছের বান্দা, আমি আল্লাহর বড় মায়া। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের এই বিধানটাকে অতটা কঠিন করলাম না, জানবো আমি আল্লাহ অতটা কঠিন করলাম না, আমি আল্লাহ একেবারে সহজ করে দিলাম। আপনার এই সাহাবীরা, আপনার এই উম্মত গুলো রাত্রিবেলা যে ঘুমাবে তখন থেকে তার উপরে আর রোজা ফরজ না। সুবে সাদিকের সময় যখন আপনার এই উম্মত গুলো সাহরি করবে, সাহরি করার পরে রমজানের রোজাগুলো রাখা শুরু করবে, একটা নির্দিষ্ট টাইম আমি আল্লাহ তাকে দিয়ে দেব। ওই টাইম পর্যন্ত, সকাল হওয়ার আগ পর্যন্ত, ওই টাইম পর্যন্ত সে খাইতে পারবে।
ওই সময়টার মধ্যে যদি ঘুমায়ও যায়, ওই সময়টার মধ্যে যদি ঘুমায়ও যায়, তখন থেকে তার উপরে আর রোজা ফরজ না। ওই সময়টা যখন পার হয়ে যাবে, শুবে সাদিকের সময়টা যখন পার হয়ে যাবে, ওই সময়ের পর থেকে তার উপরে রোজা ফরজ ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। জান বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের বিশাল বড় একটা বিধান, ইসলামের 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি, এই রোজা নামক খুঁটিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলাম। আপনার উম্মতদের উপরে, আমার বান্দাদের উপরে আমি আল্লাহ এই বিধানটাকে সহজ করে দিলাম, আমি আল্লাহ কঠিন করলাম না। জান বন্ধু, আপনার যেমন উম্মত আমার তেমন বান্দা, আমি আল্লাহ সহজ করে দিলাম। আল্লাহ সহজ করেছে, কঠিন করেন নাই, কঠিন করেন নাই। ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন আমার বিধানগুলোকে কঠিন করিও না, সহজ করে মানুষের সামনে বুঝাও, সহজ করে মানুষের সামনে বুঝাও, কঠিন করিও না। আল্লাহ বলছে, আল্লাহ আমাদের উপরে কোনো বিধানকে কঠিন করেননি, কোনো বিধানকে কঠিন করেননি। তাহলে ওই সময় রোজা রাখার ধরনটা ছিল কিন্তু ভিন্ন, আর এখন ভিন্ন। আল্লাহ ওই সময় থেকে এখন সহজ করেছে। তো যাই হোক, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেটা বুঝাইতেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন যে তোমাদের উপরে শুধু রোজা ফরজ না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। আল্লাহ এটাই বলতেছেন এই আয়াতের মধ্যে। সর্বশেষ আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন। কেন ফরজ করলাম বান্দা জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহকে ভয় করা শিখতে পারো। এজন্য আমি আল্লাহ রোজা ফরজ করে দিই। আল্লাহকে ভয় করা শিখাই রোজা আমাদের, আল্লাহকে ভয় করা শিখায়। আল্লাহকে কিভাবে ভয় করব এটা শিখায় রোজা আমাদের, এটা আমাদের শিখায় রোজা, যে কিভাবে আল্লাহকে ভয় করা উচিত। দেখেন না, রমজানে সারাদিন মানুষ পানি থেকে বিরত, খাবার থেকে বিরত, কিচ্ছু খায় না, কিচ্ছু পান করে না, নাটক সিনেমা দেখে না, গান বাজনা শোনে না, সব কিছু থেকে বিরত, গুনার কাছ থেকে বিরত, খানাপিনা থেকে বিরত। এটা একটা প্রশিক্ষণ, তাকওয়ার প্রশিক্ষণ, তাকওয়ার প্রশিক্ষণ রমজান। কিন্তু অনেক হতভাগা মুসলমান আছে, রমজানে সারাদিন কিচ্ছু করে না, কিন্তু ইফতারের পর থেকে আবার গান বাজনা, নাটক সিনেমা, বিড়ি, সিগারেট, মদ, জুয়া সব কিছু করতেছে। তাহলে তো লাভ হলো না, তাহলে তো লাভ হলো না। রমজান তাকওয়া অর্জন করার জন্য এসেছে, তাকওয়া অর্জনের মাস হচ্ছে রমজান। আর আপনি রোজাও রেখে এই অন্যায়গুলো যদি করেন, এটার কোনো উপকার আসবে না আপনার। এই রোজার 4 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই, কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কোনো মূল্য আল্লাহর কাছে। এই রোজা রেখে কিচ্ছু লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য রোজা যারা রাখতেছেন, শোনেন, রোজা রাখেন আপনি, তবে রোজা রেখে গুনাহের কাজগুলোকে বর্জন করে রোজা রাখেন। গুনাহের কাজগুলোকে ছেড়ে দেন, একেবারে ছেড়ে দেন, যে আমি আর কোনো গুনাহ করব না, আমি 11টি মাস আর কোনো গুনাহ করব না। তাহলে এই রোজা রাখাটা সার্থক। তাহলে এই রোজা রাখাটা কি বলেন না সার্থক? রোজা রাখাটা সার্থক। এই জন্য রোজা রেখে অপরাধ থেকে বেঁচে থাকেন। অপরাধ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। রোজাও রাখলেন, অপরাধও করলে কোনো লাভ কিনা। একজন পাক্কা যে ইমানদার, পাক্কা মুমিন মুসলমান, তার জন্য রমজান অনেক কিছু। আপনার কাছে না হয় কিছু হতে পারে না, কিন্তু ইমানদারের কাছে রমজান অনেক কিছু, অনেক কিছু। এজন্য বেঈমান 11টি মাসও খায়, রমজানেও খায়। বেঈমান 11টি মাসও নাটক সিনেমা দেখে, রমজানেও দেখে। বেঈমান 11টি মাস যেমন অন্যের সাথে খারাপ আচরণ করে, গুনাহের কাজ করে, অপকর্ম করে, জুলুম করে, রমজান মাসেও এই কাজগুলো করে। বেঈমানের কাছে রমজান কিচ্ছু না, কিন্তু ইমানদারের কাছে রমজান একটা মাত্র ইবাদত, এমন শক্ত ইবাদত যে রমজান ইমানদারের কাছে হীরা, মানি, মুক্তা গোটা দুনিয়ার চাইতে একটা রমজান ইমানদারের কাছে দাম। আপনার কাছে কিছু মনে হতে নাও পারে, কারণ তো একজন ইমানদারের কাছে রমজান অনেক বড়। কিন্তু অনেক দুর্ভাগা মুসলমান, হায় আফসোস, রমজান আসে বারবার, একটা রোজাও রাখেন, একটা রোজাও কেউ রাখে। বাপ মা প্রশ্রয় দেয় সন্তানকে, সন্তানের সামনে পরীক্ষা, রোজা রাখলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ঘুম কম হলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, না খেয়ে থাকলে ছেলেটা চেকন হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এই কারণে অনেক বাবা সন্তানকে রোজা রাখতে আব্যস্ত করে না, অভ্যেস শিখায় না। কেমন নাফরমান পিতা দেখে,
অথচ রমজানে রোজা রাখি কেমন উপকার, কেমন উপকার, কত উপকার, বৈজ্ঞানিক উপকার, আখিরাতের উপকার, দুনিয়ার উপকার, অনেক উপকার রমজানে রোজা রাখি। গুগলে সার্চ করেন, বই পড়েন, দেখেন রমজানের কি কি উপকার একেবারে চলে আসবে। আপনি দেখেন, গুগলে সার্চ দেন, সহজ বিষয়, গুগলে সার্চতে দেখেন রমজানে রোজা রাখলে কি উপকার হয় দেখেন। যদি উপকার ছাড়া ক্ষতি হয়েছে আপনি আমাকে বলবেন যে হুজুর আপনার কথা ঠিক হয় নাই, উপকার তো হয়নি, ক্ষতি হয়েছে, আপনি আমাকে বলবেন। কিন্তু নাফরমান রোজা রাখেন, এত উপকার জানা সত্ত্বেও রোজা রাখেন, রোজা রাখেন। কি জবাব দেবেন আল্লাহর কাছে বলেন? এত বড় একটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রমজানে রোজা রাখলেন না? আরে রমজান তো একটা মৌসুম, রমজান একটা মৌসুম। ইমানদারের কাছে রমজান একটা মৌসুমের মতো, ইবাদতের একটা মৌসুম, প্রশিক্ষণের একটা মৌসুম রমজান। এই যে এখন আমের দিন না, দেখবেন অনেক গাছে আম যে হবে তার একটা পূর্বাভাস, ফুল ফোটে, ফুল ফোটে না? দেখবেন অনেক আম গাছে ফুল ফুটতেছে। আমি আজকেও আসার সময় দেখে আসলাম, রাস্তার সারি সারি গাছ না, তো গাছে গাছে আমের ফুল, বোন এগুলো ফুটেছে। অল্প কিছুদিনের মধ্যে আম ধরবে গাছে। তো তাহলে এটা একটা আমের মৌসুম, আমের মৌসুম এটা একটা। শীত একটা মৌসুম, গরম একটা মৌসুম, কাঁঠালের একটা মৌসুম, লিচুর একটা মৌসুম। যে কোনো জিনিসের মৌসুমে যদি আপনি ওই মৌসুমের সময়টাকে কাজে না লাগান আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত আপনি হবেন। কারণ আমের মৌসুমের সময় যদি আপনি আম না খান, আম যদি বিক্রি না করেন, তাহলে আপনি মৌসুমটাকে কাজে লাগাতে পারলেন না, ওই মৌসুমটাকে কদর করতে পারলেন না। তো এই রমজান গুনাহ মাপের একটা মৌসুম, ইবাদতের একটা মৌসুম। একের বদলে 70 হয়, নফল ফরজ হয়ে যায়। আমি যে বললাম যে পূর্ববর্তী উম্মতদের উপরে রোজা ফরজ ছিল, এরকম সুযোগ সুবিধা, এরকম ইবাদত বৃদ্ধি, আমল বৃদ্ধি, এরকম সুযোগ সুবিধা তাদের ছিল না। তারা একটা করলে ওই একটাই পাইত, কিন্তু আমরা একটা করলে কয়টা পাই? 70টা পাই, 70টা পাই, 700টা পাই একটা নেক আমল করলে। এত বড় একটা মৌসুম, ইবাদতের একটা মৌসুম, যদি ইবাদত করে গুনাহ মাফ না করাইতে পারলেন তাহলে কোনো লাভ হলো, কোনো উপকারে আসলো না আপনার রমজানের রোজা, কোনো উপকারে আসলো না, কোনো লাভ হলো না। আমরা রমজানকে আহামরিভাবে সময়কে নষ্ট করে দিচ্ছি রমজানে, অথচ রমজানে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন হীরা মণি মুক্তা আসমান জমিনের চাইতে অনেক দাম। সব কিছুর চাইতে রমজানের একটা সেকেন্ড দাম, একটা সেকেন্ড। এমনি এমনি বুজুর্গানে দিন, নবী রাসূল এরা এমনি এমনি ইবাদতের জন্য পাগল হয়। রমজান তাদের জন্য মৌসুম ছিল। আমাদের নবী কোমরে গামছা বেঁধে নামতেন রমজানে, কোমরে গামছা বেঁধে আমাদের নবী নামতেন, ইবাদত করতেন, এমনি এমনি ইবাদত করতেন। তারা বুঝতেন রমজানের সময়টা কেমন দামি, কেমন দামি রমজানের সময়, তারা বুঝতেন। একটা ঘটনা বললে হয়তো বুঝে আসবে। আপনারা মসজিদের মধ্যে দেখেন না একটা কিতাব থাকে, অধিকাংশ মসজিদে ফাজাইলে আমল নামে থাকে কি না? আছে আপনাদের মসজিদে? কই? ওই যে আছে, দেখেন ওই যে ফাজাইলে আমল কিতাব, ওই দেখেন ওই যে ওই কিতাবটাতে দেখতেছেন, ওই কিতাবের লেখক আছে একজন। এই ফাজাইলে আমলের কিতাবে লেখক আছে একজন, নাম হচ্ছে শাহ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তার একটা ঘটনা আসছে এইরকম, তিনি একজন বহুত বড় বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন। তো সারা বৎসর তার সাথে মানুষ দেখা করার জন্য আসতো বিভিন্ন জায়গা থেকে। একবার একজন লোক আসছে রমজান মাসে, রেল স্টেশন থেকে নামছে, নামার পরে বলতেছে একজন লোককে যে ভাই আমি তো অমক আল্লাহর ওলি অমক বুজুর্গের সাথে দেখা করতে চাই। একজন কুলিকে বলছে, রেল স্টেশনে কুলি থাকে না, কুলি ওই যে বোঝা মাথায় দিয়ে দিয়ে নিয়ে যায় কুলি, ওইরকম একজন কুলিকে বলছে যে ভাই আমি অমক বুজুর্গের সাথে দেখা করতে চাই, অমক আলেমের সাথে, অমক আল্লাহর ওলির সাথে দেখা করতে চাই। তো ওই কুলি পর্যন্ত বলছে আপনি কি জানেন না হজরতের রমজান আসছে, হজরতের রমজান চলে আসছে, আপনি কি জানেন না? হজরত ইবাদতে ব্যস্ত,
হযরত কারোর সাথে কোনো কথা বলবে না, এখন কারোর সাথে কোনো দেখা করবে না। হযরত ইবাদতে একেবারে মজে গেছে, হযরতের দরজা আটকানো, হযরতের সময়টা একেবারে আল্লাহকে কুরবানি করে দিয়েছে। হযরত ঘর থেকেই বের হচ্ছে না, আপনাকে কিভাবে দেখা করবে, কিভাবে দেখা করবেন আপনি? আপনি কি জানেন না হযরতের মৌসুম চলছে, রমজান চলছে হযরতের? এরকম সচেতন তারা ছিলেন, এরকম সচেতন তারা ছিলেন। একজন কুলি পর্যন্ত জানতো যে অমুক হযরত রমজান মাসে বের হয় না, ইবাদতে ব্যস্ত থাকে। আমি আর আপনি কি করি বল? আমি আর আপনি কি করি? রমজান মাসে আমরা ফোনে রিলস স্ক্রল করতে থাকি, মোবাইলে ভিডিও দেখতে থাকি, সময় ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছি আমরা। কি লাভ হলো আপনার এই রমজানের? আপনি 11টি মাস যেরকম সময় নষ্ট করেছেন, এই রমজানেও এরকম সময় নষ্ট করতেছেন। কি লাভ হলো? কি লাভ হলো? কি উপকার হলো আপনার এই রমজানের? বলে কতটুকু আপনি রমজান থেকে অর্জন করতে পারলেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জন মানুষের বদদোয়া, যে ব্যক্তি রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারল না, সরাসরি 3 জনের লানত তার উপরে। 3 জনের লানত। আমার মতো আপনার মতো মানুষ না যে লানত দিলে কবুল হতেও পারে, নাও হতে পারে, একেবারে 100% কবুল, এরকম 3 জন লানত দিছে। 1 নাম্বার স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 1 নাম্বার স্বয়ং আল্লাহ লানত দিছে। 2 নাম্বার জিবরাইল আমিন আলাইহিস সালাম লানত দিছে। 3 নাম্বার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিছে। হাদিসটা আপনারা জানেন। আল্লাহ রাসূল মিম্বারে উঠতেছে, তো জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না রমজান পাওয়ার পরেও, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আমিন বলেছে আমিন, কারণ সে তো আনছে, আল্লাহর পক্ষ থেকে আসছে, সে কবুল করে নিছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে আমিন। এখন বলেন এই দোয়াটা কবুল হবে না? তো কোন দোয়া কবুল হবে? এখন যারা রমজান মাস পাওয়ার পরে নিজেদের গুনাহ মাফ করাইতে পারলেন না, আপনি ধ্বংস, আপনি ধ্বংস। আপনি জান্নাতে যাওয়ার আশা করতে পারেন না, কারণ যে ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারে না। আল্লাহর লানত সরাসরি আপনার উপরে, জিবরাইল আমিনের লানত সরাসরি আপনার উপরে, আমাদের নবীর লানত সরাসরি আপনার উপরে। আপনি কিভাবে জান্নাতে যাবেন বলে? এজন্য রমজানের প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগান। আপনি কোথাও বসে আছেন তো মুখ দিয়ে পড়তে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন। আপনি পড়তে থাকেন, কারণ একটা পড়লে তার 10 হবে না, 70 হবে। এখন যদি আরেকটু ভালো লাগে 700 হবে, আরেকটু ভালো লাগলে আল্লাহ বলে বিগাইরি হিসাব, আমি আল্লাহ হিসাব সারা আমলনামা তাকে দিতে থাকবো, হিসাব সারা আমলনামা তাকে দিতে থাকবো। পরেন, সময়কে কাজে লাগান। রমজানের প্রত্যেকটা সেকেন্ড তো দান বললাম। যারা কোরআন শিখতে পারেন নাই, কোরআন শেখেন এই মাসে। যারা শিখেছেন বেশি বেশি পড়ে। অন্তত সাধারণ মানুষের কোরআন 3 খতম দেওয়া উচিত। সাধারণ মানুষের, সাধারণ যারা কোরআন শিখতে পারে, কোরআন শিখেছে, যারা কোরআন তেলাওয়াত এমনি এমনি করে, তাদের 3 খতম কোরআন খতম দেওয়া উচিত। তাদের কমপক্ষে 3 খতম দেওয়া উচিত। আপনি কয় খতম দেন? আপনি কোন শব্দটার অর্থ বুঝে পড়েন? কোন শব্দটা আপনি আমল করেন? কোনটা আপনি শেখার জন্য চেষ্টা করেন? শেখেন। রমজান মাস শেখার মাস, শেখেন। কোরআন পড়া জানেন না, শেখেন। হুজুররা তো রমজান মাসে, ইমাম সাহেবরা মসজিদেই তো থাকে, শেখেন। একটু সময় করে যান, শেখেন। রমজান মাস শেখার মাস, শেখেন। সময়কে কাজে লাগান। এজন্য রমজানের প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগান, মূল্যায়ন করা এটা উচিত। একজন ইমানদারের এটা উচিত যে আমি রমজানকে একেবারে এমন রমজান বানাবো, বিগত যত রমজান আমার জীবন থেকে চলে গেছে, ওই সমস্ত রমজান থেকে আমি এই রমজানকে একেবারে আলাদাভাবে বানাবো। আমার এমন হিসাব থাকবে, আমার এই একটা রমজান নাজাতের জন্য যথেষ্ট হবে। ইমানদারের জন্য, নাজাতের জন্য একটা রমজানই যথেষ্ট, একটা রমজান যথেষ্ট। কেউ যদি নাজাত পেতে চায় তার জন্য কয়টা রমজান যথেষ্ট বললাম? একটা রমজান যথেষ্ট, একটা রমজান। 60 বছর ধরে 60টা রমজান এরকম না, 1 বছরের একটা রমজান যথেষ্ট। 30টা দিন যথেষ্ট পরিবর্তনের জন্য। যদি কেউ হিম্মত করে, যদি কেউ হিম্মত করে যে আমি এই রমজানকে একেবারেই প্রিয় বানাবো, খাঁটি বানাবো, আমার এই রমজানের রোজাকে, এই রমজানে আমি পরিবর্তন হয়ে গেলাম, যদি কেউ এটা মনে করে তার সম্ভব। কারণ রমজান এমন একটা বরকতপূর্ণ ইবাদত, এমন একটা বরকতপূর্ণ মাস,
এই রমজানে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা দিন আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দেন, প্রত্যেকটা দিন। রমজানের শুরু থেকে নিয়ে একেবারে আগের রমজান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে মাফ করে দিয়েছেন, এই লক্ষ লক্ষ মানুষ ধরে হিসাব করে যত মানুষকে আল্লাহ মাফ করে দিয়েছেন, রমজানের শেষ দিন ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পিছনে যত মানুষকে মাফ করে দিয়েছেন, একদিনে আল্লাহ তত পরিমাণ মানুষকে মাফ করে দেন। রমজান একটা ইমানদারের কাছে বরকতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ একটা মাস রমজান। এক মাস যথেষ্ট, রমজানের এক মাস যথেষ্ট পরিবর্তনের জন্য, নাজাত পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য এক মাস যথেষ্ট। এই রমজান মানুষের পুঁজি বাড়ায়া দেয়। রমজান মানুষের কি বাড়ায়া দেয়? পুঁজি বাড়ায়া দেয়, আমলের পুঁজি বাড়ায়া দেয়, জান্নাতে যাওয়ার টিকিটের পুঁজি বাড়ায়া দেয় রমজান। বিভিন্ন মৌসুম থাকে, মেলা থাকে, দেখবেন মাহফিলের সিজনে ওই যে যারা চানাচুর বিক্রি করে তাদের পুঁজিটা বেড়ে যায় অন্যান্য মাসের চাইতে। ওই যে সময় মাহফিলের সিজন থাকে ওই সময় দেখবেন তাদের পুঁজি বেড়ে যায়। কোনো জায়গায় মেলা হলে, বছরে একবার মেলা হলে, ওই মেলার মধ্যে লক্ষ লক্ষ টাকা কেনা বেচা হয়, তাদের ওই কয়েক দিনেই, অল্প কিছু দিনেই ওই পুরা বছরের পুঁজি হয়ে যায়। আর রমজান এমন ইবাদত, যদি কেউ রমজানে এক রাত ইবাদত করতে পারে, 83 বছর 4 মাসের পুঁজি আমল নামে যুক্ত হয়ে যায়। 83 বছর 4 মাসের পুঁজি গাঁটটি আমল নামে যুক্ত হয়। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা তো 11 মাস অনেক গুনাহ করেছি, রমজানে কি মাফ করে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রমজানে তোমরা যদি আমার কাছে মাপ চাইতে পারো, 11টি মাসের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। তা আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ মাফ তো করে দিলেন, যদি কিছু থাইকা যায়, অল্প কোনো গুনাহ যদি থাইকা যায়, সাধারণ একটা গুনাহ যদি থাইকা যায়, 2-1টা অপরাধ যদি থেকে যায়, কি করব? তা আল্লাহ বলে, বান্দা তুমি বোধহয় ভালো করে দেখো নাই, রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমত, পরের 10 দিনই তো মাগফিরাত। আরে পরের 10 দিনে আমি আল্লাহ যা কিছু আছে ওই অল্প কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে তোমাকে আমি আল্লাহ পবিত্র বানায় দেব। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ওই মাগফিরাতের 10 দিনে তো মাপ চাইলাম, মাপ পেয়ে গেলাম, আপনি অল্প কিছু যা আছে ওগুলোও মাফ করে দিলেন, এবার তো আমাদের কিছু ঘাটতির দরকার, কিছু আমলের দরকার। জান্নাতে যাওয়ার জন্য শুধু গুনাহ মাফ করলে চলবে না, একটু আমলেরও তো দরকার আছে, আমল ছাড়া তো জান্নাতে যাওয়া সম্ভব না। এখন আমার কোনো গুনাহ নাই, কোনো আমলও নাই, এখন কি হবে? গুনাহ তো নাই, এখন তো আমলের দরকার, ইবাদতের প্রয়োজন, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি বোধহয় ভালো করে দেখো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশকে, নাজাতের দশকে আমি আল্লাহ লাইলাতুল কদর নামক একটা রাত রেখেছি। এক রাত্রে ইবাদত করবা 83 বছর 4 মাসের সওয়াব, 4 মাসের ঘাটতি আমি আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 4 মাসের ঘাটতি আমল নামে যুক্ত করে দেব। তুমি বাঁচবাই তো 60 থেকে 70 বছর, এত বড় ঘাটতি নিয়ে কি করবা? এত বড় ঘাটতি না যখন আমার কাছে আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘাটতি ধরে তোমাকে জান্নাতে দিয়ে দিই। একটা রমজান যথেষ্ট, রমজানের একটা রাত যথেষ্ট মাপ পাওয়ার জন্য, একটা রাত যথেষ্ট। 83 বছর 4 মাসের আমল নামে আপনি পেয়ে যাবেন, যদি একটু চেষ্টা করেন, যদি একটু চেষ্টা করেন। কিভাবে পাবেন জানেন? ইতিকাফ করেন, শেষ দশকে ইতিকাফ করেন, একটা ইতিকাফের মাধ্যমে আপনি ইবাদতগুলো পেয়ে যাবেন, আপনি পেয়ে যাবেন। অনেক কঠিন কিছু না, লাইলাতুল কদর পাওয়া অনেক কঠিন কিছু না, সহজে একটু যদি চেষ্টা করেন এত বড় বিশাল সব আপনি পেয়ে যাচ্ছেন। আপনি 83 বছর বাঁচবেন কিনা তাহলে তো কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নেই। 60 থেকে 70 বছর মানুষ এখন বাঁচছে, এত বড় ঘাটতি যদি আপনি একবার পেয়ে যান, আপনার তো কোনো চিন্তাই থাকেন, চিন্তাই তো নাই আপনার। তো এই ঘাটতি পাওয়ার জন্য হলেও রমজানের শেষ দশকে ইতিকাফ করা, একটু গুরুত্ব দেওয়া। তা আল্লাহর কোমরে গামছা বেঁধে নামতেন, আমরা কি করি? আমরা শেষ দশকে কোমরে গামছা বেঁধে মার্কেট করার জন্য নামি, মার্কেট করার জন্য নাম। মহিলাদেরকে আমরা ছেড়ে দিই, বাড়ির মহিলাদেরকে, যাও মার্কেট করে নিয়ে আসো। খবরদার, একজন মুমিন এমন হতে পারে না। আরে মুমিনের জন্য রমজান তো প্রত্যেকটা সেকেন্ড দামি। মুমিন আবার রমজানে মার্কেট করবে কিছু? মুমিন তো আগের থেকে মার্কেট করে সাজায় রাখবে, যেন রমজানে আর কোনো ডিস্টার্ব না হয়, আর কোনো কিছু নিয়ে বাজারে যাইতে না হয়। আর মহিলা মানুষকে আপনি বাজারে পাঠাচ্ছেন, আপনি কেমন মুসলমান, কেমন মুমিন? আপনি শেষ দশকে ইবাদতে থাকার কথা, ঘরওয়ালাদের ইতিকাফ করার কথা,
পুরুষদের মসজিদে ইতিকাফ করার কথা, আর আপনি শেষ দশকে মার্কেট করার জন্য বেপরদাহীনভাবে আপনি মার্কেটে যাচ্ছেন, মেয়েদেরকে পাঠায় দিচ্ছেন, আপনি যাচ্ছেন, কেমন মুসলমান আপনি? এজন্য এটা মাথায় রাখা, রমজানের শেষ দশক আমি ইতিকাফ করব। এই 20 দিন আমি যতটুকু ইবাদত করেছি, পরের 10 দিন আরো বাড়ায় দেব, ডাবল করে দেব। এটা মাথায় রাখা। যদি 10 টাকা দান করতাম, তো শেষ 10 দিন আমি 20 টাকা দান করব। 2 রাকাত নফল নামাজ পড়তাম, শেষ 10 দিন আমি 4 রাকাত নফল নামাজ পড়ব। এরকম নিয়ত করা, এরকম হিম্মত করা। হিম্মত করলেই সম্ভব, হিম্মত করলেই কি সম্ভব। এজন্য হিম্মত করেন, রমজানকে কাজে লাগান, গুরুত্ব দেন। তো যেটা বলছিলাম, যদি গুরুত্ব দিতে পারেন, রমজানের সময়কে কাজে লাগাতে পারেন, তো সর্বশেষ একটা কথা আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যারা রমজানের এই সময়কে কাজে লাগাবে, গুরুত্ব দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাকওয়াবান বানায় দেব, মুত্তাকি বানায় দেব। আর একজন মুত্তাকিদের জন্য পুরস্কার হচ্ছে জান্নাত। পুরস্কার কি? জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন মুত্তাকিদের জন্যই তৈরি করা হয়েছে জান্নাত, মুত্তাকিদের জন্যই জান্নাত। এজন্য রমজানকে কাজে লাগানো উচিত, প্রত্যেকের কাজে লাগানো। আমারও উচিত, আপনারও উচিত, নারীদেরও উচিত, পুরুষদেরও উচিত, সবার উচিত রমজানকে কাজে লাগানো, মূল্যায়ন করা, গুরুত্ব দেওয়া।